সরকারি গভীর নলকূপের পানি নিয়ে স্বেচ্ছাচারিতা স্থানীয়দের অভিযোগ। চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম বাঁশখালী বাহাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে সাধারণ জনগণের সুবিধার্থে সরকারিভাবে স্থাপিত গভীর নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ হচ্ছে, যার নামে নলকূপটি বরাদ্দ দেওয়া হয়েছে তিনি একাই এর সম্পূর্ণ ব্যবহার করছেন এবং অন্য কাউকে পানি নিতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর দাবি, সরকারি বরাদ্দপ্রাপ্ত নলকূপটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা, কিন্তু বাস্তবে সেটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির মতো ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীরা একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অনুরোধ করলেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের মধ্যে আজিজ আহমদ নামের একজন বলেন, নলকূপটি স্থাপনের সময় আমাদের বলা হয়েছিল এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে নূর মোহাম্মদের পরিবার একাই এটি ব্যবহার করছে। আমরা পানি নিতে চাইলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে। আমরা চাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিক। এ বিষয়ে নূর মোহাম্মদের স্ত্রী বানু আক্তার এবং ছেলে আকিব নূরের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা কাউকে পানি নিতে বা ব্যবহার করতে বাধা দিচ্ছি না। তারা নিজেরাই এমনিতে পানি পান বা ব্যবহার করছে না, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় জনসাধারণের জন্য পানি পান করার বা ব্যবহার করার কোনো ব্যবস্থা দেখা যায়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের আশা, দ্রুতই প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। এলাকার মালিক তো যাচাই করতে পারবেন। যদি আমাদের যদি অপরাধ থাকে আমরা জানা শাস্তি দিয়ে আমরা তা মাথা পেতে নেব। তাহলে আমরা তো মরে যাওয়ার পরে আমাদের 3টা জিনিস কিন্তু আমাদের এখান থেকে যাবে। সেটা কি? 1 নম্বর হচ্ছে যেটা আমি ভালো আমল যেগুলো আমি ভালো কাজ যেগুলো করছি এগুলো। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি একজন ভালো সন্তান রেখে যেতে পারি, আমি যদি একজন ভালো সন্তান রেখে যেতে পারি, তারা যদি আমার জন্য দোয়া করে, সেটা কোথায় যাবে? আমার খবরে যাবে। আর যেটা এই যে আমলে চলে যেটা বলছেন, আমার যে সত্যি জারিয়া যেগুলো আছে এগুলো আমার খবরে যাবে। কিভাবে যাবে? এই যে একটা নলকূপ আপনি কিনে আনেন, কষ্ট করে আপনি গেছেন আর কি, মনে করেন এই আমরা 10 জনের নাম দিয়েছেন, কষ্ট করে টাকা দিছি, হ্যাঁ আমরা 10 জনের নাম দিয়ে আল্লাহর ওয়াস্তে হয় খরচ করছেন 1 লাখ টাকা, একেবারে আমি মনে হচ্ছে আপনি 5 লক্ষ টাকা খরচ করছেন। ঠিক আছে, কিন্তু এই পানি যদি একটা পাখি, একটা পশু বা একজন, এই যে পার্শ্ববর্তী কতগুলো মহিলা, এই যে একজন কান্না করে করে বলতেছে ওনারা ওই স্কুলের কোনখান থেকে কি পানি নিয়ে আসে, ঠিক না? আর আমার কথা হচ্ছে উনি দোয়া নাই করুক, উনি যে পানি আনছে এখান থেকে যদি পানি যখন খাবে, পানিকে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলি না? উনি যদি মুখ থেকে দোয়া নাও করে এই পানিগুলো খেলে তো ওনার সবটা তো ওনার এই টিউবওয়েলটার পানিগুলো ওই ময়লা পানিগুলো ফেলাইতেছে মানে পুকুরে ওইটা থেকে আপনাদের অংশ আছে? আমরা অংশ না, ওনার যতটুকু আমারও ততটুকু। আচ্ছা, তাহলে টিউবওয়েল নেই আপনার কোনো মাথা ব্যথা নেই? না, ওইটা তো সরকারি ভাবে টিউবওয়েল, আপনার কেন মাথা ব্যথা থাকবে না? আসলে হ্যাঁ বিভিন্ন সমস্যা, ধরুন আমি এখান থেকে পানি খাবো না, আমার কোনো মানে এখন খাবেন না আর কি, সমস্যার কারণে এখন খাবেন না? আমি এমনও ভালো হলে খাবো না। সরকার যদি আপনাকে সুযোগটা করে দেয়, এগুলো তো আপনাদের জন্য, এগুলো তো পাবলিকের, টিউবওয়েল গুলো তো পাবলিকের, ঠিক আছে? সরকার যদি আপনাকে সুযোগটা করে দেয়, আপনি কেন খাবেন না? আপনারা খাবেন না?